हर हर महादेव। বৃন্দাবন ধাম থেকে সবাইকে আরও একবার রাধে রাধে। বৃন্দাবন ধাম কি জয় হো, যমুনা মাইয়া কি জয় হো। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার, বিশেষ করে যারা বৃন্দাবন ধামে জায়গা কিনতে চাইছেন বা বাড়ি কিনতে চাইছেন। দেখুন, বেশ কিছুদিন ধরে এই আধ্যাত্মিক ভিডিওর সাথে বা তীর্থধামের বিভিন্ন ভিডিও, তীর্থধাম মন্দির দর্শনের ভিডিওর সাথে বেশ কিছুদিন ধরে বিভিন্ন ভক্তজনদের বা বৃন্দাবন ধামের কিছু ভক্তজনদের অনুরোধে বিভিন্ন জমি, প্লট বা বাড়ি সেগুলো বিক্রির জন্য বেশ কিছু ভিডিও আপনাদের প্রিয় এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ইউটিউব চ্যানেল বা এই ফেসবুক চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ভিডিও নিয়ে এসেছি বা আনার চেষ্টা করেছি, যেগুলো দেখে বহু ভক্তজন বৃন্দাবন ধামে বাড়ি কিনেছেন বা প্লট কিনেছেন এবং আরও বহু ভক্তজনরা প্লট কিনতে চাইছেন। তো সেই সমস্ত ভক্তজনদের জন্যই আজ এই ভিডিও খুব গুরুত্বপূর্ণ, যারা বৃন্দাবন ধামে প্লট বা বাড়ি কিনতে চাইছেন। যে খুব বিশেষ সাবধান কি থাকতে হবে, যেহেতু রাধারানীর কৃপাতে রাধারানী বৃন্দাবন ধাম বাস করার সুযোগ দিয়েছে এই অধমকে, এই শরীরের ধাম বাস করার সুযোগ হয়েছে, ধাম বাস করাচ্ছেন রাধারানী। তো ধামে বসে যা দেখতে পাচ্ছি, বৃন্দাবন ধামে আসা সত্যিই মানে কি বলবো, কোটি জন্মের ভাগ্য বা ঈশ্বরের অশেষ কৃপা, অশেষ দয়া, মানে মুখে ভাষাতে বলে সেটা বোঝানো সম্ভব নয়। তো যারা বৃন্দাবন ধামে জায়গা জমি কিনতে আসছেন, এসে কিন্তু বহু বিপদে পড়ে যাচ্ছেন বা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন জায়গা জমি কিনতে এসে, বাড়ি কিনতে এসে। তো তাদের জন্য আজ এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। যে হয়তো অনেকেই আছেন যে নিজের সর্বস্বটুকু শেষ করে বেচে কিনে, মানে সেই এক কথায় বলা যায় ঘটি বাটি বেচে ধাম বাস করার একটা উদ্দেশ্য, মানে উদ্দাম ইচ্ছা যে না আমি ধাম বাস করব, শেষ জীবনটা ধামে কাটাবো, এরকম একটা ইচ্ছা নিয়ে নিজের সমস্ত কিছু খুইয়ে দিয়ে ধামে আসছেন সামান্য কিছু টাকা নিয়ে, যে ধামে একটি জায়গা কিনবো, ধাম বাস করব। এবং এখানে আসার পর কি হচ্ছে, কোনো কারোর মাধ্যমে কোথাও কোনো জায়গা বা বাড়ি কিনতে যাচ্ছেন, কারোকে টাকা দিচ্ছেন, দেখা গেল টাকা দেওয়ার পর তাকে আর খুঁজে পাচ্ছেন না। ঈশ্বর অপরাধ ক্ষমা করুক। তো ধামে কিন্তু এমন বহু মানুষ আছে যাদের চরণ স্পর্শ করা বা যাদের দর্শন করা চোখ থেকে খুব ভাগ্যের ব্যাপার। এখানে এই বৃন্দাবন ধামে বৃন্দাবনের প্রত্যেকটা, মানে বলা হয় কনকন মে বিহারি জু। তো এখানে প্রত্যেকটা ধূলিকণায়, প্রত্যেকটা গাছে, সমস্ত জায়গাতে ভগবান বিরাজমান। সেই শ্রীকৃষ্ণের, রাধারানীর চরণধূলি কিন্তু এখানে আজও বর্তমান। এখানের ধুলো গায়ে মাখে মানুষ, মাথায় নেয়। এতটাই পবিত্র এই ধাম, এতটাই পবিত্র এই মাটি। কিন্তু এই মাটিতেও সেই শ্রীকৃষ্ণের সময় বলুন, রামের সময় বলুন, যেমন দুষ্ট মানুষরা ছিল, আজও কিন্তু আছে। আর সেই সব মানুষদের হাতে পড়ে বহু গরিব মানুষ, বহু ভক্তজন মানে একেবারে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। টাকা দিয়ে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা হয়তো কোনো একটা প্লট রেজিস্ট্রি করিয়েও দিল, তারপর এসে আপনি সেই প্লট আর দখল নিতে পারছেন না। দেখা গেল অন্য কোনো প্লটের আপনার রেজিস্ট্রি করিয়ে দিয়েছে, বা একটা জমি 3জন 4জনকে বিক্রি করে দিয়েছে। তো এরকম কিন্তু প্রচুর হচ্ছে এখন বৃন্দাবনে, যেহেতু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভক্তরা এসে বৃন্দাবন ধাম বাস করতে চাইছে। জায়গা জমি প্রত্যেক দিনে দিনে দাম বাড়ছে এবং বহু ভক্ত দিনে দিনে এখানে আসছেন বাস করার জন্য। তো বহু ভক্ত কিন্তু এরকম বিপদের মুখেও পড়ে যাচ্ছেন। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে বৃন্দাবন ধামে আপনারা আসছেন, খুব ভালো কথা, ভগবানের অশেষ কৃপা, আসুন, ধাম বাস করুন, জায়গা নিন, বাস করুন, সবই ঠিক আছে। কিন্তু সবথেকে সতর্ক থাকতে হবে যেটা, অতি অবশ্যই আপনার কোনো চেনা পরিচিত, বৃন্দাবন ধামে চেনা পরিচিত কোনো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, যে কেউ হোক, চেষ্টা করুন কোনো কারোর মাধ্যমে, কোনো পরিচিতির মাধ্যমে কোথাও জায়গা দেখা বা জায়গা নেওয়া, যাতে ঠকার ভয়টা কমে যায়। তারপর মনে করুন কোথায় জায়গা নিচ্ছেন, একটু ভালো করে খোঁজ খবর করা যে সত্যি এই জায়গাটা আর কারোর কাছে বিক্রি হয়েছে কিনা। যদি পরিচিত মানুষ কারোর মাধ্যমে যান তো ঠিক আছে, তাহলে মানে মনে করুন কেউ কোনো জায়গার লোকাল কেউ কোথাও থাকে, সে ওই এলাকা সম্পর্কে ভালোভাবে জানে,
তার মাধ্যমে নিলেন, ঠিক আছে। বা হচ্ছে নিজেরা যদি কোনো চেনা পরিচিতি নেই, তারা কিভাবে নেবেন? চেনা পরিচিতি না থাকলে বৃন্দাবন ধামে এসে যার কাছ থেকেই জায়গা কিনুন না কেন, যেখান থেকেই জায়গা কিনুন না কেন, অতি অবশ্যই কাগজপত্র দেখবেন, জায়গা দেখবেন, জমিটা প্রয়োজনে মাপামাপি করে দেখে নেবেন যে কাগজের সাথে কোন দিকে কতটা ঠিক আছে কি না। পারলে একটু খোঁজখবর করবেন, খোঁজখবর করে নিয়ে প্রয়োজনে সার্চিং করে সমস্ত কিছু দেখে বুঝে জেনে ভালো করে, মানে আমি একটাই উদ্দেশ্য বলতে চাইছি যে এসেই হট করে তাড়াহুড়ো করে কিছু করলেন সেটা নয়। এক হয় পরিচিত কারোর মাধ্যমে নিলেন, আর অন্যথায় যদি পরিচিত সেরকম কেউ না থাকে তাহলে নিজেরা ভালো করে দেখে জেনে বুঝে তবে কারোর হাতে টাকা দিন। যে কোনো জায়গায় একটা হট করে টাকা দিয়ে দিলেন সেরকম নয়, ভালো করে জেনে বুঝে তবে টাকা দিন, তাতে করে ঠকার ভয়টা কম থাকবে। আর এখনও পর্যন্ত যে সমস্ত ঈশ্বর ভক্তজন, ঈশ্বর প্রেমীজনরা মানে প্লট জমি খুঁজছেন পাননি, সেই সমস্ত ভক্তজনদের জন্য এই আপনাদের যে চ্যানেল দেখালাম, এই যে চ্যানেলে চলছে ইউটিউব চ্যানেল, এই চ্যানেলেই বিভিন্ন প্লটের জমির ভিডিও আছে, সেখান থেকেও আপনারা চ্যানেলে ঢুকে দেখতে পারেন। বা এখন আপনারা অনেক ব্যবস্থা হয়েছে, সেগুলোর মাধ্যমেও দেখতে পারেন, বা সরাসরি বৃন্দাবন ধামে এসেও দেখতে পারেন, দেখে সেভাবেও নিতে পারেন। কিন্তু বিশেষ সাবধানতার কথা যেগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, সেগুলো মাথায় রেখে এগিয়ে যান। ভালো থাকুন। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বৃন্দাবন ধাম কি জয় হো, জয় হো, জয় হো। রাধা রানী শ্রীকৃষ্ণ কি জয় হো, যমুনা মা কি জয় হো, জয় হো, জয় হো। হর হর মহাদেব, শিব শিব।